দুটি বিষয়কে বিবেচনায় রেখে আমরা কাজ করব। সেখানে যে কাজগুলো প্রাধান্য পাবে সেটি হচ্ছে যে দুদকের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন তার মধ্যে অন্যতম আমরা ভেবেছি যে আমাদের দুদকের যে আইনটি আছে এবং দুদকের সাথে সম্পূরক, দুদকের প্রত্যক্ষভাবে না হলে দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এই ধরনের যে আইন এবং দুদকের আইনের পাশাপাশি দুদকের যে বিধিমালা আছে সেগুলোকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা দরকার অত্যন্ত প্রাধান্য দিয়ে। তার মধ্যে অনেক উপাদান আছে বলে আমাদের ধারণা করছে, আমাদের অভিজ্ঞতা বলছে, বিশেষ করে যারা প্র্যাকটিস করেছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় বিষয়টি পাশাপাশি এর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি বলে যে দুদকের যে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা আছে। একটিতে হচ্ছে যে দুদকের আইনি সীমাবদ্ধতা বা আইনি প্রতিকূলতা দুদক কাজ করার পথে, তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের কমিশনার যারা নিযুক্ত হন তাদের নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিষয় আছে। দুদকের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমলাতন্ত্র থেকে আসা অপারেশনে আসেন, তাদের হাতে ধারণা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী, গবেষণা অনুযায়ী দুদক এক ধরনের জিম্মি অবস্থায় আছে। একদিক থেকে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাব। এই জিম্মি দশার মধ্যে দুদকের যারা অন্য কর্মী আছেন তাদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা বিকাশ সেটা যেরকম প্রতিরুদ্ধ হয়, অন্যদিক থেকে আবার এর সুযোগে কিন্তু দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির সুযোগ সৃষ্টি হয় এবং সেটি দেখা দরকার। কাজে আমরা পুরো প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে একটু ঢেলে সাজানো বা ঢেলে সাজানোর প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখব, কমিশনের পক্ষ থেকে দেখা হবে। এটি দ্বিতীয় বিষয় একটু। এবং এর সাথে পাশাপাশি উচ্চ পর্যায়ের দুর্নীতি সহ সার্বিকভাবে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে কি করণীয়, শুধুমাত্র আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে সেটি ভাবা ঠিক নয়। আমাদের সার্বিকভাবে শাসন পদ্ধতির পাশাপাশি যে এক ধরনের মানসিকতা সৃষ্টি হয়ে গেছে যে দুর্নীতি করে পার পাওয়া যায়, সেটি প্রতিহত করার উপায় আমাদের নির্ধারণ করা, গবেষণা মানে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা নির্ধারণ করে তারপর ভিত্তি করে পরামর্শ প্রদান করবো, সুপারিশমালা প্রণয়ন করব। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো যারা অংশীজন বলতে যা বোঝায় বাস্তবে দুদকের অংশীজন এদেশে বাস্তবে এদেশের সকল মানুষ সবাইকে সম্পৃক্ত করা সম্ভব হবে না, কিন্তু আমরা এমনভাবে কাজটি করব যাতে করে আমরা সংশ্লিষ্ট সকলের পরামর্শ, অভিজ্ঞতা, মতামতের উপর ভিত্তি করে আমরা কাজটি করতে পারি। দুদকের সাথে যারা সরাসরি সম্পৃক্ত বর্তমানে আগে ছিলেন এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছেন তাদের অভিজ্ঞতার বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। যারা দুদকের মামলা লড়েছেন দুদকের পক্ষ হয়ে এবং যারা বিবাদী পক্ষ হয়ে মামলা লড়েছেন, এই ধরনের যারা অভিজ্ঞতা আছে তাদের পক্ষ থেকে পরামর্শ, অভিজ্ঞতার বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে যারা দুদকের বিচারিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্য থেকে অপিনিয়ন বা পরামর্শ পাওয়া যায় কিনা সেটা দেখার চেষ্টা করব। এবং যে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের যে চিন্তাভাবনা, যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন, তাদের ভাবনা কি দুর্নীতি নিয়ন্ত্রণ, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে তাদের চিন্তাভাবনা যদি কিছু থাকে সেটাও আমরা জানার চেষ্টা করব। গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা আপনাদের অভিজ্ঞতার বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আমরা চেষ্টা করব যে আমাদের যাদেরকে আমরা কি ইনফরমেন্ট বলে ভাবছি তাদের মধ্যে গণমাধ্যম কর্মীদেরও অভিজ্ঞতার বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। মোটামুটি এই বিষয়ে আমরা চেষ্টা করব, সময় যেহেতু হাতে খুব বেশি নেই, আমরা চেষ্টা করব সপ্তাহে একদিন না হলেও যত ঘন ঘন আমাদের বৈঠক করা সম্ভব। ইতিমধ্যে বিশেষ করে কয়েকটি কাজ অনতিবিলম্বে শুরু হবে। যেমন আমরা যাদেরকে ইন্টারভিউ করব, যাদের সাথে 1-to-1 বা ছোট ছোট গ্রুপে ইন্টারভিউ করব তাদের তালিকা প্রস্তুত করা, পাশাপাশি আইন এবং বিধিমালাগুলোকে পর্যালোচনা করার এবং সংশ্লিষ্ট খাতের বিভিন্ন গবেষণা যেগুলো আছে সেগুলো দেখা, বিশ্লেষণ করা, এই কাজটি অনতিবিলম্বে শুরু হবে। এবং তার উপর ভিত্তি করে কিছুটা আমরা ধারণাটাকে পরবর্তী বৈঠকে আমাদের এই যে প্রাথমিক যে স্কোপ এবং আমাদের যে কর্মপরিধি সম্পর্কে যে ধারণাটা আমরা এখন হয়েছে সেটিকে আরো একটু পরিশীলিত করে পরবর্তীতে আমরা এই আমাদের কনসালটেশনসগুলো বা আলোচনাগুলো বা ইনফরমেল ইন্টারভিউগুলো আমরা শুরু করব।
মোটামুটি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করব যে একটি সুনির্দিষ্ট টাইমলাইন নির্ধারণ করে আগে যেতে বলেছি এই বছরের শেষে ডিসেম্বরের 31-এর মধ্যে প্রতিবেদনটি শেষ করার জন্য। না, ইন্টারিম কোনো রিপোর্টের প্রভিশন নাই, দরকারও নাই। আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের খসড়া প্রতিবেদন যেটি হবে সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চান তা আমরা তাদের সাথে হয়তো বা একটা সেশনের আয়োজন করার সুযোগ নেওয়ার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, যেটি সম্ভাবনা আছে। কিন্তু আমরা এটা করতে পারবো এটা কিন্তু নির্ধারণ সঠিক এখন বলতে পারছি না। আপনার প্রথম প্রশ্নের জবাবে যেটা বলবো সেটি হচ্ছে যে আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমাদের কমিশনের বিবেচনায় দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাব মুক্ত হয়ে দুদক যে অকার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয় এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেব, সুপারিশ দেব এবং এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা সহ আমাদের অবশ্যই নিজস্ব কমিশনের কার্যক্রমের মাধ্যমে সেই দিক নির্দেশনা বা পরামর্শ আমরা দিব, প্রস্তাবনা আমরা করব। তার উপর ভিত্তি করে দুদক যদি প্রতিষ্ঠিত হবে সেটি আমাদের প্রত্যাশা হবে। কাজেই এর বাইরে তো আমরা যেটুকু বলতে পারি যে আদর্শ দুদক করতে হলে অবশ্যই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় থাকবেন তাদের মধ্যে এই ভাবনা থাকতে হবে যে আসলে দুদককে যে কার্যকর করতে হবে এবং সেটি যে আমাদের একেবারে ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন তার অন্যতম একটি চাহিদা বলে আমরা মনে করি এবং সেই হিসাবে যদি এই আন্দোলন থেকে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব বা বর্তমানে যারা আছেন রাজনৈতিক অঙ্গনে নেতৃবর্গ আছেন তারা সেটি অনুধাবন করবে এবং শিক্ষা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না এটি প্রত্যাশা হবে। তবে এটি আমরা তো এই কমিশনের পক্ষে নিশ্চিত করার কোনো সুযোগ কিন্তু নেই। আসলে ছাত্র প্রতিনিধি আমাদের কমিশনে একজন থাকার কথা, আমরা এখন তিনি কে হবেন সেটা এখন পর্যন্ত আমরা পাইনি নামটি, আমরা আশা করছি যে কোনো দিন পেয়ে যাব। একটা কোঅপশনের অপশন আছে কিন্তু আমরা সেই বিষয়টি বিবেচনায় এখনো নিচ্ছি না। অফিস আনুষ্ঠানিক এটা তো আমাদের কোনো এমন না যে একটা ফুল টাইম কার্যক্রম, এটা আপাতত যেটা আমরা আশা করছি, আমি ব্যক্তিগতভাবে আমার সম্মানীয় সদস্যগণ আমার সাথে একমত হয়েছেন যে আমরা এই কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ দেখতে চাই এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রম আমাদের টিআইবি কার্যালয়ে যতখানি সম্ভব সম্পন্ন করার জন্য। যেখানে প্রয়োজন হবে, উদাহরণস্বরূপ যদি কমিশনের সাথে বৈঠক করতে হয় তাহলে আমরা হয়তো কমিশনে তাদের সাথে দেখা করবো, আলোচনা করবো, বৈঠক করার সুযোগ নিতে পারি অথবা আমাদের এখানে করতে পারি। তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণভাবে এটা যেন নিরপেক্ষ একটা অস্তিত্ব থাকে। আপনার কমিশন এই বিষয়ে মন্তব্য করবে না, আমি কমিশনের প্রধান হিসাবে বা সদস্য হিসাবে মন্তব্য করব না। তবে আপনারা জানেন গণমাধ্যমকে ইতিমধ্যে আমি অসংখ্যবার বলেছি যে আমাদের বিবেচনায় আমার ব্যক্তি টিআইবির নির্বাহী পরিচালক হিসাবে তাদের সে দুদকের দীর্ঘকালীন পর্যবেক্ষক হিসাবে এবং সাম্প্রতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি মনে করি যে দুদককে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো প্রয়োজন। আপনি বিষয়টি আমাদের কমিশনে আজকে সবাই আলোচনা হয়েছে, আমরা ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। আজকে কমিশন যেহেতু আপনার প্রশ্ন, আমরা বলবো যে আসলে এই বিষয়টা সমস্যাটি আমরা চিহ্নিত করেছি। আমি শুরুতেই বলেছি দুদক একদিক থেকে দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত কমিশনারগণ, অন্য দিক থেকে পেশনে নিযুক্ত আমলাতন্ত্রের হাতে জিম্মি, দ্বিমুখী এক ধরনের চক্রের হাতে জিম্মি হয়েছে এবং যে কারণে দুদক তার ভূমিকা পালন করতে পারেনি। এটা হচ্ছে আমার সমস্যা চিহ্নিতকরণ করা হয়েছে। এটা থেকে উত্তরের উপায় আমরা অবশ্যই অনুসন্ধান করব এবং তার উপর ভিত্তি করে চেষ্টা করবো এমন সুপারিশ প্রণয়নের জন্য যাতে করে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই কমিশনের বর্তমান দুদকের নেতৃত্ব কতদিন থাকবে না থাকবে এটি নির্ধারণ করার এখতিয়ার আমাদের দুদক সংস্কার কমিশনের নেই। তবে আমি যেটা আগেও বলেছি, আমি কমিশন প্রধান না হলেও আমি যদি টিআইবির অবস্থান থেকে বলি তাহলে আমরা যেটা বলেছি যে আসলে এই নেতৃত্ব দ্বারা কিন্তু যেটা বরং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দুদক কোনো পদক্ষেপ নেওয়ার মতো দুদকের সংস্কৃতি ডেভেলপ করতে পারেনি, কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। এবং যে আপনার কথা বললেন যে যাদের বিরুদ্ধে এখন কার্যক্রম
করছে বলে দুদক দাবি করছে, অনুসন্ধান তদন্ত শুরু করেছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দুদকের হাতে অবশ্যই ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে পট পরিবর্তনের পরেই সেটা তারা শুরু করেছে। অর্থাৎ এক ধরনের, আমি এটা আগে বলেছি আপনাদের কাছে, এক ধরনের নিজেদের যে মানে ব্যর্থতা সেটিকে ঢাকার একটা প্রয়াসের বেশি কিছু এটা মনে করা কঠিন। তারপরেও আমরা আশা করবো, যেহেতু প্রক্রিয়া একটা প্রতিষ্ঠান, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তার হাতে এখতিয়ার আছে, দায়িত্ব আছে, এবং সময় যদিও সময়ের পরিবর্তনের প্রেক্ষিত হলে অন্তত পক্ষে তারা এখন যে কাজটা শুরু করেছে সেটি অন্তত পেশাদারিত্বের সাথে পালন করবে, সেটি আমরা আশা করব। কিন্তু তার অর্থ এই না এটা সাফল্য কোনো কিছু নির্ধারণ করে দেবে বা ব্যর্থতা কোনো নতুন করে কিছু ব্যর্থতা নির্ধারণ করে দেবে, সেটা ভাবা উচিত নয়। আমি আমার মূল জায়গাটায় আমার থাকবো, সেটা হচ্ছে যে এই দুদক আমি মনে করি যে ঢেলে সাজানো প্রয়োজন। সেটা এই বিষয়টা খতিয়ে দেখা দরকার যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে অনুসন্ধান তদন্তের যে প্রক্রিয়া আইন এবং বিধিধারা নির্ধারণ করা হয়েছে, এটার উদ্দেশ্যটাকে আসলে দুর্নীতিকে সুরক্ষা দেওয়া নাকি আসলে দুর্নীতির প্রতিকার করা, এই বিষয়টা খতিয়ে দেখতে হবে। এবং বিভিন্ন দেশের, আমাদের নিজেদের দেশের এই অভিজ্ঞতা আছে অন্য ক্ষেত্রে, অন্য সিমিলার অপরাধের ক্ষেত্রে তার আঙ্গিকে ঢেলে সাজানো প্রয়োজন, আন্তর্জাতিক অভিজ্ঞতার আঙ্গিকে ঢেলে সাজানো প্রয়োজন। সেই বিষয়গুলো আমরা অনুসন্ধান করে তারপর ভিত্তি করে আমরা সুপারিশ করা করবো। গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। না, কভার করে না এটা ঠিক না, কভার করার কথা। যে কোনো ব্যক্তি সে যে তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, দুর্নীতির ক্ষেত্রে দুদকের এখতিয়ার অনুযায়ী সেটা দুদকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে পারে যথাযথভাবে। আপনি যে কথাটা বলেছেন মূলত সেটা আমি শুরু থেকে আমরা বলছি যে দুদক এক ধরনের আমলাতন্ত্রের হাতে জিম্মি, এবং আমলারা যখন দুদকে আসেন তখন একটা প্রত্যাশা হতে পারে যে এটা দুদকের ভিশন তারা ধারণ করবেন, কিন্তু আসলে তাদের আনুগত্য কিন্তু আমলাতন্ত্রের প্রতি থাকে, যে কারণে তারা আমলাতন্ত্রকে দুদকের অভিযোগ থেকে সুরক্ষা দেয়। তারা নিজেরাও এটার বিনিময়ে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা পেয়ে থাকেন, অর্জন করে থাকেন। এই চক্রটাকে আমাদেরকে অবশ্যই চিহ্নিত করেছে ইতিমধ্যে, গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে এটাকে দেখতে হবে এবং এটাকে যেন প্রতিহত করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো সুপারিশ প্রণয়নের জন্য। আর আপনি যেটা বলেছেন যে দুদক একটা নির্দেশনার মধ্যে অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক নির্দেশ বোধহয় যেটা গত বছরের 18 ফেব্রুয়ারি করেছিল, তার মাধ্যমে কমিশনের এখতিয়ার খর্ব করা হয়েছিল। সেটা নিয়ে আমরা জোরালো টিআইবির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানিয়েছি। দুদক খুব নাখোশ হয়েছিল দুদকের সচিবের পক্ষ থেকে। তো এই বিষয়টা কিন্তু অভূতপূর্ব একটা ক্ষমতার মানে দুদকের ক্ষমতা, অভ্যন্তর থেকে দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে, সেটা এখনো আছে, বহাল আছে। এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। শুধু না তাই নয়, ভবিষ্যতে যেন এই ধরনের সুযোগ না থাকে সেটারও চেষ্টা করতে হবে। কমিশনের অন্যান্য বিষয়ের পাশাপাশি যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই কমিশনের কাজটুকু লক্ষ্য করে একটু মনোযোগ আকর্ষণ করছি আপনাদের মধ্যে সকলের জন্য একটা বিষয়, যে আমাদের দুদক সংস্কার কমিশনের অন্যান্য বিষয়ের মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে যে কমিশনের পক্ষ থেকে কমিশনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে তথ্য বা মতামত প্রদানের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে এবং সেটাই আপনারা দয়া করে অনুসরণ করবেন। এবং আমি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অঙ্গীকার করছি, আপনারা জানেন কমিশনের বাইরেও আমার যে অবস্থান সেটি সবসময় আপনাদের প্রতি আমি ওপেন, এবং আমাকে যোগাযোগ করবেন কোনো প্রশ্ন থাকলে। আমরা কমিশনের অন্যান্য সদস্যগণ নিজেদেরকে এটা থেকে মানে কমিশন পক্ষ থেকে মিডিয়া হ্যান্ডেল করার দায়িত্ব থেকে তারা অব্যাহতি চেয়েছেন। আপনারা দয়া করে বিষয়টা খেয়াল রাখবেন। আমি মুখপাত্র হিসেবে কাজ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।